রাজধানীর কলাবাগানের লন্ডন কলেজ যে রোড রয়েছে সেই রোডের এই বাসা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে কলাবাগান থানা পুলিশ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কলাবাগান থানার ওসি মহোদয় তিনি কিন্তু রয়েছেন এবং পাশাপাশি এখানে যারা স্থানীয় রয়েছেন তারা কিন্তু সবাই এখানে রয়েছেন এবং আমরা এখন অবধি যতটুকু তথ্য জানতে পেরেছি যে মূলত এক নারীর মরদেহ কিন্তু একটি বাসার ফ্রিজ থেকে উদ্ধার করা হয়েছে এবং প্রথমে আইনশৃঙ্খলা বাহিনী খবর পেয়ে এখানে আসেন এবং এখানে এসে কিন্তু তাকে উদ্ধার করেন। উদ্ধার করে কিন্তু তারা যে এরপর লাশ ময়নাতদন্তে পাঠানোর জন্য যে সকল প্রয়োজনীয় প্রসেস রয়েছে সেগুলো কিন্তু তারা সম্পূর্ণ করার ব্যাপারে কাজ করছেন এবং আমরা এখন অবধি যতটুকু জানতে পেরেছি যে নারীর মরদেহ মূলত উদ্ধার করা হয়েছে বাসার ফ্রিজ থেকে। সেই নারীর মূলত 3 জন সন্তান রয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে যেটি মূলত জানতে পেরেছি যে তার যে বড় মেয়ে রয়েছে সেই বড় মেয়ে কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে মূলত এখানে তার বাবার দিকে কিন্তু এই অভিযোগের তীরটি তিনি ছুড়ছেন এবং তিনি কিন্তু আরো বলছেন যে তার বাবা মূলত প্রতিনিয়ত নেশা করে কিন্তু বাসায় আসতেন এবং তার মা কিন্তু যেই টাকা পয়সা নিজে রাখতেন সেগুলোকে কিন্তু তার বাবা নেশা করার জন্য তার মায়ের কাছ থেকে মারধর করে নিয়ে যেতেন, এমনটি কিন্তু অভিযোগ করে তারা বলছিলেন। আমরা সেই কথা শুনছিলাম। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পিবিআই এর যে সদস্য রয়েছে তারাও কিন্তু এখানে এসেছেন এবং তার যে 2 মেয়ে রয়েছে তারা কিন্তু এখানে রয়েছে এবং আরো একটি কিন্তু ছোট মেয়ে তার রয়েছে এবং তারা কিন্তু বলছেন যে তার মাকে মেরে মূলত যেই ফ্রিজ রয়েছে বাসার সেই ফ্রিজের মধ্যে কিন্তু ঢুকিয়ে রেখেছিলেন তাদের বাবা এবং তাদের বাবার অবস্থান কিন্তু এই মুহূর্তে তারা নিশ্চিত করে বলতে পারেননি এবং তারা বলছেন যে এই ঘটনা ঘটিয়ে কিন্তু তার বাবা এখান থেকে পালিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো বাসাটিতে কিন্তু মূলত সিসি ক্যামেরা ছিল। সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে স্থানীয় লোকজন রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ঠিক সেই বাড়িটির সামনে কিন্তু ভিড় জমিয়েছেন। আসলে সেই বাসা থেকে সর্বশেষ কখন বের হয়েছে আপনি কিছু জানেন কি? আমি এই ব্যাপারে কিছু জানি না, আমি ঘুমিয়েছিলাম। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মূলত ভাই কি ঘটনা ঘটেছে আপনার কাছ থেকে একটু জানতে চাই। মানে ঘটনা হচ্ছে আপনার প্রায় আর কি ঝগড়া হতো আর কি, পারিবারিক ঝগড়া আজকে অনেক বছর ধরে আর কি। মারধর করার পর বাসায় চলে যায়, বোন আবার নিয়ে আসে। তো রিসেন্ট এই বাসাটা নিছে আর কি আমার দুলাভাই। তারপর গতকালকে রাতে যে ঘটনা, আপনার সকালে যখন আপনার বাগনিরা উঠছে ঘুম থেকে, উঠার পর মাকে খুঁজতেছে, পরে আমার দুলাভাই বলতেছে তোর মা তো বাসায় নাই, মনে হয় কারোর সাথে চলে গেছে, বেগে চলে গেছে আর কি। পরে বলতেছে যে ঠিক আছে চল তোদের নানির বাড়িতে দিয়ে আসি। পরে এটা বলার পর বাগনিদের নিয়ে রেডি করার পর নানির বাড়িতে নানি আরেক ফুপির বাসায় নিয়ে আসছে আর কি, নিয়ে দিয়ে আসছে। পরে ওইখান থেকে তো বাগনিরা বাসায় ফোন দিল আমাদের যে এরকম মা তো বাসায় নাই, বললো যে বাসায় নাকি নানুর বাসায় চলে গেছে। পরে ওইখান থেকে সবাই আসে, আমরা আসি, সন্ধ্যার দিকে আসার পর থানায় যাই, থানার মধ্যে জিটি করে তারপর আইনি ব্যবস্থা যেভাবে প্রক্রিয়ার মাধ্যমে তাদের নিয়ে আসি। তারপর বাসায় তালা ভাঙার পর ঢুকি, পরে দেখি যে ফ্রিজের মধ্যে আর কি। জি, আমার হচ্ছে চাচাতো বোন হয়। এটা আমরা জানতে পারি মাগরিবের আগে। জানার পরে আমরা ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে আসার পরে আমরা বাসা তালা মারা ছিল, তার বাচ্চাদের সাথে নিয়ে, এলাকার লোকজনকে সাথে নিয়ে আমরা বাসার তালা ভেঙে ঘরে ঢুকে আমরা পুরো বাড়ি সার্চ করে আমরা ডিপ ফ্রিজের মধ্যে আমরা লাশ পেয়েছি। লাশে ইনজুরি ছিল। আমরা ধারণা করছি যে তাকে মানে জখম করেই তাকে হত্যা করে ফ্রিজে লাশ রাখা হয়েছে। আমরা মোটামুটি যতটুকু আমরা দেখেছি তাতে মনে হয়েছে তাদের পারিবারিক সমস্যা ছিল, হাজব্যান্ড ওয়াইফের সমস্যা ছিল, সেই সমস্যা থেকেই এই হত্যাকাণ্ড। তো এখন এটা কি অবস্থায় আছে? এখন আপনারা তো লাশ আমরা লাশ উদ্ধার করেছি। লাশ পোস্টমর্টমে আমরা পাঠিয়েছি, মামলা প্রক্রিয়াধীন। আমরা যত দ্রুত সম্ভব তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো।